রানু, 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 এই কখন এলে? দেখো তো বেল বাজালো কে? বাইরে যা মেঘ করেছে, ঝড়টার হবে বোধহয়। আমাদের অফিসের ক্যাশিয়ার আক্তার মোটর চাপা পড়ে মারা গেছে। আমি ওখানে যাচ্ছি। ও হ্যাঁ, শুনেছি আক্তারের স্ত্রী নাকি আপনার সঙ্গে পড়তো। ও ভীষণ কান্নাকাটি করছে। আপনি যাবেন নাকি একবার? আক্তারের স্ত্রী তোমার সাথে পড়তো? কই বলনি তো। আমি বড্ড ক্লান্ত, আমার কি না গেলেই নয়? না গেলেই নয় কেন হবে? আপনি অফিসে একজন। ঠিক আছে, চলি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। কি ব্যাপার, তুমি এবার এত রাতে কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে। কোথায়? তুমি কোথায় যাচ্ছ? ঠিক আছে, এই লিপস্টিকটা মুছে ফেলো। হাজার হলেও একজন একজন মৃত ব্যক্তির বাড়িতে যাচ্ছ। চলো। قل من يرزقكم من السماء গোসল হয়ে গেলে তোমরা এসো। والأرض أمن يملك السمع والأبصار। তুমি বরং ভিতরে যাও, আমরা এখানে তিনজন ছাড়াও কিন্তু বাইরে অনেক লোকজন আছে। যাই, আক্তারের বাবাকে একবার দেখে আসি। বেচারা একেবারে ভেঙে পড়েছে।
রানু, তোমাকে মানে তোমার কাছে আমার কয়েকটা কথা জানবার ছিল। রাত 2:30 বাজে, এখনই বলতে হবে? না, এখন না বললে হয়তো আর এই বলার, এই জানতে চাওয়ার ইচ্ছেটাও থাকবে না। যে কথা জানতে চাওয়ার ইচ্ছে নাও থাকতে পারে, সেটা কি খুব জরুরি? কথাটা ঠিক বললে না, কিন্তু যে কথা, বসো, যে কথা জানতে ইচ্ছে করবে না তা যে জরুরি নয় তা বলি কি করে? তুমি আমার কথার সত্যি উত্তর দেবে তো? হ্যাঁ ওমর, জবাব দিলে সত্যি দিব, অন্তত আজ রাতে দিব, কাল নাও দিতে পারি। আমার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মানে আজ রাতে সুফি আসবে তুমি জানতে? না। তুমি কিন্তু তাকে দরজায় দেখে মোটে আশ্চর্য হওনি? কারণ ওর বেল বাজানোর ধরনটা শুনে মনে হয়েছিল সে হতেও পারে। বেল বাজানোর ধরন তুমি জানতে? হ্যাঁ জানি। কি করে? কি বলতে চাও তুমি? আচ্ছা তুমি কি বলতে চাও? এরকম ভুল করো না, ওরা আমাকে এরকম জেরা করো না। আর একটা কথা বলতে দেবে? তুমি জিজ্ঞাসা করো। তুমি সুফির সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলে না? ঠিক সুফির সঙ্গে যাইনি, কিন্তু ব্যাপারটা সেরকমই দাঁড়িয়েছিল। কিরকম দাঁড়িয়েছিল? আচ্ছা এইসব জেনে তোমার কি হবে? বড় ঘুম পাচ্ছে। তুমি আমাকে বলোনি কেন? ঠিক আছে, শোনো, বলিনি কারণ আমি জানতাম তুমি এরকম অনাবশ্যক প্রশ্ন করবে। আর একটা কথা বলো। আচ্ছা, আজ যখন আমি এলাম, দরজায় বেল বাজালাম, তখন কিন্তু তুমি গিয়ে দরজা খুলোনি। দরজা খুলেছে নতুন কাজে জয়েন করা ছেলেটা। অথচ সুফি যখন এলো তখন কিন্তু তুমি দরজায় গিয়েছিলে না? শুনবে? শুনবে? কারণ তুমি রোজ বেল বাজাও, সুফি বাজায় না। কি বুঝলে? আমি জানি না, আমি জানতেও চাই না। ব্যাপারটা না আমি নিজেও বুঝি না। আচ্ছা, আমি তো তোমার অনেক প্রশ্নের জবাব দিলাম, আমার একটা কথা তুমি বিশ্বাস করবে? করবো। আমি না তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। করি।
রানু, রানু, ঘুমিয়েছ? হ্যালো, হ্যাঁ বলছি। না, চেষ্টা করছি। হ্যাঁ, আমার স্ত্রীও তাই বলেন। না না, লিখতে বসলে আর ঘুম টুম থাকে না। জি জি, কি বললেন? আর 10 দিন মাত্র সময়? আচ্ছা ঠিক আছে, দেখা যাক, চেষ্টা করি। জি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখি। দশ দিন, মাত্র 10 দিনে লেখাটা শেষ করতে হয়। মানুষের মাটি চাই পোড়ামাটি নীতি অবলম্বন করে রেখে মানুষকে ঘর বান্ধা করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে এসব নিয়ে এই পাঠ। দ্বিতীয় পাঠে বাবা, ওই শব্দটির মানে কি? কি শব্দ? ওয়েফ। কি বললি? ওয়েফ, ওয়েফ। বানান কি? WAIF। দেখছিস না কাজে ব্যস্ত আমি, এখানে সে বিরক্ত করছিস। বাবা, তুমি শব্দটির মানে জানো না? কাজে শব্দটা মানে সত্যি সত্যি জানি না রে। ওই শব্দটা আমি অনেকবার দেখেছি, কিন্তু শব্দের অর্থটা তো কখনো দেখে রাখিনি। এবার বাপ বেটি দুজনে মিলে একসাথে শব্দটার অর্থ শিখব, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে, যাও ভিতরে যাও। আপনার চা। আমার চা? আমি তো চা চাইনি। ঠিক আছে, দাও। আপনি চা ভালোবাসেন তাই আমি সিলেট থেকে আনিয়েছি। আমার এক আত্মীয় চা বাগানে কাজ করে। খুব ভালো চা। সত্যি? 1 মিনিট অপেক্ষা করুন। একটা বিস্কিট নিন। এই বিস্কিটটাও কি সিলেট থেকে আনিয়েছো? বারে, বিস্কিট আনতে কেউ সিলেট যায় নাকি? আপনি শুধু আমার সঙ্গে দুষ্টুমি করেন। না না, দুষ্টুমিও করি না, ঠাট্টাও করি না। আমি শুধু জিজ্ঞাসা করেছি। নিন না একটা বিস্কিট। না, আমি বিস্কিট খাবো না। জানো তো আপনাকে খালি পেটে চা খেতে দেয় না। তাই তোমার কুমকুম এই সময় এই ঘরে কি করছিল? আমার কুমকুম মানে আমার কুমকুম কেন হবে? কেন শোনোনি কি বলে? ওর মতো রূপসী মেয়ের নাকি তোমার মতো জামাই হওয়া উচিত ছিল, কিন্তু বেচারির কপাল নাকি খারাপ, তাই মাস্টার জুটেছে। কপাল ফেরাবার চেষ্টা করছে নাকি? রানু, কি সব যাতা বলছো বলো তো? যাতা বলছি? নিজাম, নিজাম। স্যার ডাকছেন? হ্যাঁ, একটু আগে কে এসেছিল? জি একটু আগে এই সুফি সাহেবের লোক এসেছিল।
কাপড়ে গাঁটটি লইতে। কি সাহেব? চুপি সাহেব, চুপি সাহেব। তিনি কে? আপনার অফিসের বড় সাহেব না, ওই যে বড় গাড়িটায় আসে মাঝে মধ্যে। আপাই কি কাপড়ের পর্দার কাপড় কিনা রাখছিল, তাই লইতে ছিল ড্রাইভার। ঠিকই বলেছিস, চুপি সাহেব না, সুফি সাহেব। বলতো সুফি সুফি সাহেব। জি। সুফি সাহেব যদি শোনে যে তুই তাকে চুপি সাহেব বলেছিস, তো তোর হাড় মাংস এক করে ফেলবে, বুঝলি? যা গোসলে পানি দে। যে স্যার আপনাকে বসতে বলছে, স্যার এখনই আসবেন। বসুন বসুন। বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল না? রোজই তো তাড়াতাড়ি যান, আজ না হয়? আমাকে আমাকে এখানে কেন ডেকেছেন? আপনাকে বাড়ির প্ল্যানটা দেখাবো বলে। দেখুন তো বাড়িটা কেমন হবে। কিন্তু আমি তো ঈশ্বর কিছু বুঝি না। আমিও বুঝি না, কিন্তু আমি ভাবলাম আপনার একটা এক্সপেরিয়েন্স আছে। ঠিক আছে, আপনি কিন্তু নাস্তা না করে যাবেন না, বসুন। স্যার নাস্তা। বাহ, বেশ সুন্দর তো কৌটাটা। নিশ্চয়ই আপনার স্ত্রীর। ঠিক আছে, রাখুন। আরে আপনি তো কিছুই খাননি দেখছি। জি না, মানে আমার শরীরটা ভালো নেই। ও, আজ যাবেন? জি। ঠিক আছে ঠিক আছে, যান। ও হ্যাঁ, আপনার স্ত্রীকে দেখলাম সিনেমা হলে অন্য এক পুরুষের সঙ্গে। অবশ্য পুরুষটা আপনি নন, ভদ্রমহিলা, কিন্তু লিপস্টিক লাগান বেশ গাঢ় করে। চলুন চলুন। ড্রাইভার, গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দাও। জলদি উঠে পড়ুন তো। আপনাকে মানে আমাকে আপনি চেনেন? চিনি, বহুদিন থেকে চিনি। আপনি আমাকে চিনতে পারছেন না? না, মানে খুব চেনা চেনা লাগছে, কিন্তু পাচ্ছি না। চিনতে না পারলে থাক, এখন সময় নষ্ট না করে আসুন। আসুন। আপনাকে আমি শুধু চিনি না, আপনার সম্পর্কে আমি অনেক খবর রাখি। যেমন? এই যেমন আপনার ওয়াইফ খুব সুন্দরী, আপনি সুফি সাহেবের ওখানে কাজ করেন, আর কিছুক্ষণ আগে সুফি সাহেব আপনার সঙ্গে খুব অশোভন আচরণ করেছেন, যার কারণে আমি এখন মানে আমার এখন আসার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আপনি কেন? আমি সুফি সাহেবের স্ত্রী। কাল সন্ধ্যায় আপনার স্ত্রীকে দেখলাম। কোথায়? একটা গাড়িতে।
তাতে কি? পাশে একটা লোক ছিল। হোয়াট ডু মিন? লোকটা কিন্তু আপনি নন, আমি। আপনার স্ত্রীর ঠোঁটে গাঢ় লিপস্টিক ছিল, আমি খুব কাছ থেকে দেখেছি। হেপমতি, গেট আউট। গেট আউট। দাঁড়াও, সুফি তোমাকে নামিয়ে দিয়ে গেল না? তাকে কোথায় পেলে? তিনিও গিয়েছিলেন। কেন তিনি গেলেন? বাদ, উনি তো একজন অর্গানাইজার, ওই পয়সা দিয়ে সাহায্য করেন। তুমি জানতে? না, সেখানে গিয়ে দেখি তিনিও আছেন। এবং তাই তুমি সবার সাথে মাইক্রোবাসে না এসে সুফির সাথে সুফির গাড়িতে কেন এলে? তিনি বললেন, আমি রাজি হলাম। ঠিক আছে, আমি আর গান গাইব না। স্যার, স্যার গরম পানি দিছি, এটা ঠান্ডা হয়ে যাইব। যাও। দেখি, 12 যোগ 6 18, 5 যোগ 10 15, 18 বিয়োগ 7 11, 15 বিয়োগ 5 10। গুড। ঠিক এভাবে বাকিগুলো করে ফেলো। আর তাহলে কিন্তু আবার দেখিয়ে দেবে। দেখিয়ে দেবো, অবশ্যই দেখিয়ে দেবো। এখন সবকিছু নিয়ে নিজের পড়ার টেবিলে চলে যাও তো। পড়াশোনা হচ্ছে? চুল বেঁধেছিস? তোমার লেখা কত দূর এগুলো? এগোয়নি। সারাদিন ঘরে বসে থাকলে যদি লেখক হওয়া যেত, তাহলে তো সবাই লেখক হতো। অকারণে অফিসে যাচ্ছ না। শোনো, তোমার কাছে লোক এসে বসে আছে। কে? ওই সুফি সাহেব বিদেশ যাবেন, তোমার কাছে নাকি কি জরুরি কাগজপত্র আছে। তুমি অফিস যাওনি দেখে উনি বাসায় এসেছেন। কেন? কেন আসছে সুফি এখানে? সরি। ঠিক আছে। কি আজ অফিসে যাননি? মিছিল? আরে মিছিলের কথা না, অফিসে যাননি আপনি? ও, আমার কানে এলো মিছিল। অফিস যাইনি। আজকাল মিছিলে যান নাকি? জীবনে কোনোদিনই মিছিলে যাইনি। হয়তো মনে মনে যাও। ও, তুমি আমার মনের মধ্যে ঢুকে বসে আছো না? মনের মধ্যে ঢুকতে যাব কেন? সবাই জানে, সবাই যা শোনে তাই বিশ্বাস করে। তোমার ফিলোসফিতে কি তাই বলে? বিশ্ববিদ্যালয়ে ছেড়েছি বহু বছর, তার সঙ্গে ফিলোসফিও ভুলে গেছি। আরে তুমি উঠছো যে, বসো। তোমার কাছে স্বেচ্ছায় বসে থাকতে ইচ্ছে করছে না। মনের ভিতরে সব অন্ধকার গুলোকে টেনে হিচড়ে বের করে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দেবে। আরে না, বসো বসো। যা দেবে তা হচ্ছে কাতকি মাছের চচ্চড়ি। আরে একবার খেলে আপনি মনে মনে বসে থাকবেন যে কবে আবার আপনাকে দাওয়াত করবে। কইব দাও না। মানে খেয়ে যাবো বলেই এসেছিলাম তো। তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর দেখাচ্ছে। বড় বোনের সঙ্গে ফাজলামি করতে নেই। ও, মিথ্যে বলতে হয় বুঝি? রানু কেমন আছে? ভালো। বাড়িতে আছে? হ্যাঁ, যখন বেরিয়েছিলাম তখন তো বাসায় ছিল, এখন আছে কিনা বলতে পারবো না। ঠিক জানো কি? না, সেদিন রানুকে যেন কার সঙ্গে দেখলাম। সুফি সাহেব না তো?
কার কথা বললে? হ্যাঁ, না না, ওই রানু তো নানান সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত এখন, হয়তো ওদেরই কেউ ছিল। যাক গে, কি খাওয়াবে বলেছিল যেন, চচ্চড়ি নাকি? দুলাভাইটা কোথায় গেলেন? তুমি তোমার দুলাভাইকে খোঁজো, আমি তোমার জন্য চচ্চড়ি নিয়ে আসি। কালকে যখন তোমার বাসায় যাব তখন সব শুনবে, অবাক হয়ে যাবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আজকে রাখি। হ্যাঁ, আচ্ছা বসুন। তারপর কেমন ছিলেন? ভালো। শুনলাম কাল কি ফিরেছেন? চট করে কাজটা শেষ করে ফেললাম, টার্মস গুলো রিভিউ করে কন্ট্রাক্ট সই করে ফেললাম, ব্যাস। তারপর দেদার সময়। সে যাই হোক, এবারে ডিলটার কৃতিত্ব কিন্তু আপনার। কোম্পানির বেশ লাভ হবে। আপনার হিসাব কিন্তু একেবারে পারফেক্ট। আপনার স্মার্টনেস এর প্রশংসা করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, we try to do our best and expect appreciation of our work. আমি চলি। অ্যাপ্রিসিয়েশনটা একটু দেখাতে দিন। আজকে কাজে একদম মুড নেই, বুঝলেন? চলুন না, চাইনিজ খেয়ে আসি। না না, আজ থাক। না না, আরে অ্যাপ্রিসিয়েশনটা আমাকে দেখাতে দিন। হ্যাঁ, আর আপনার মিসেসকেও একটা সারপ্রাইজ দেবেন। সাত দিন ধরে কোনো কথাবার্তাই নেই। বউ বেঁচে আছে না মরে গেছে সে খবরও তো রাখার প্রয়োজন বোধ করো না। হঠাৎ চাইনিজ? সুফি সাহেব, চাইনিজ খাবে? চলো। পারফিউমটা কিন্তু বেশ মিষ্টি, নিশ্চয়ই ইটারনিটি। সে কি নতুন শাড়ি কিনলে নাকি? না। তাহলে প্যাকেট থেকে শাড়িটা ওর খুব পছন্দ ছিল। ওটা কি? তুমি জানো না ওটা কে? না। তোমার বন্ধু। আমার কোন বন্ধু তোমাকে শাড়ি দেবে? সুফি সাহেব। সুফি আমার বন্ধু হলো কবে থেকে? আর ও তোমাকে শাড়ি দেবে কেন? বা দিলে কি হয়? আসলে তোমার দেওয়া শাড়িটা ওর খুব পছন্দ ছিল, ওটা নষ্ট হয়ে গেছে জেনে ওরকম একটা শাড়ি কিনে ড্রাইভারের হাতে পাঠিয়ে দিল, সঙ্গে আবার একটা চিঠি, বিবাহ বার্ষিকীতে উপহার। আর তুমি নিলে? হ্যাঁ, নিলে কি হয়? এটা শাড়ি হতো নয়। জানো সুফি সাহেব না খুব মজার কথা বলেন। ওই যে তোমার মতো একটা পাঞ্জাবি, ওটা ওনাকে বানিয়ে দেবার আবদার ধরেছেন। অদ্ভুত আবদার না? জানো, তুমি
তুমি তখন পাল্টে যাচ্ছ। ছি। কি গল্প লিখছো বুঝি? আজকাল তো তোমার লেখা দেখাই যায় না। রানু কোথায়? বাইরে বেরিয়েছে, বোধহয় আজকাল কোথাও গান টান শেখাচ্ছে। ঠিক জানো? না। মেয়ে কোথায়? স্কুলে ফিরতে দেরি হবে তো, দাঁড়িয়ে থাকবে নাকি? বসো। চলো, তোমাকে নিতে এসেছি। আমাকে নিয়ে পালাতে চাও নাকি? গয়নাগাটিগুলো ঠিক মতো এনেছো তো সব? ফের ফাজলামি না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তুমি আমাকে নিয়ে পালাতে চাও না, মানে লুকিয়ে পালাতে চাও না, দেশ শুধু লোককে জানিয়ে পালাতে চাও, কিন্তু কোথায়? আপাতত আমাদের বাড়ি ব্রেন কাটলেট বানিয়েছি। ব্রেন কাটলেট? এতক্ষণে বলতে হয়? আমি তো ভাবলাম তুমি আমাকে নিয়ে দেশান্তরী হতে চাচ্ছ। ঠিক আছে। খুব সস্তা ভাবো বুঝি? কি যে বলো না, ভালো যে গয়নাগাটি, দুলাভাই জমিদার মানুষ তো, তোমার তো আবার হিরে মানিকে ছড়াছড়ি। ফের ফাজলামি? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। যাও। এই, ওমর কি বলছিল জানো? কি বলো? বলছিল আমি আর ওমর এক রিক্সা এসেছি, সেই জন্য তুমি আবার কিছু মাইন্ড করো নাকি? কি রে বাবা, উনি তোমার সঙ্গে ঠাট্টা করছিল, আপনি এসেছেন, বড় ভাল লাগছে। বসুন। ভাই, আপনার ঘরটাকে সবসময় আমার কি মনে হয় জানেন? মনে হয় শান্তির দ্বীপ। কি বললেন? শান্তির দ্বীপ। শান্তির দ্বীপ? কি ব্যাপার, হঠাৎ ফুল? কেন, তোমার ভালো লাগবে তাই এনেছি। আমার ভালো লাগা না লাগা নিয়ে ভাবনা বন্ধ করে দিয়েছো বলেই তো জানতাম। সেটা কিন্তু তোমার মনের ভুল। আচ্ছা, তুমি তুমি ব্লাইন্ড ওয়েলফেয়ার নিয়ে কাজ করো, সে কথা আগে বলনি তো কখনো। তুই জানলে কি করে? গোয়েন্দা লাগিয়েছো নাকি? না, গোয়েন্দা লাগাইনি, আমি নিজে চোখে দেখেছি। আচ্ছা, মাঝে মধ্যে এরকম পাগলামি করো কেন বলো তো? কেমন? কিছু দিনের পর দিন কথা বলো না, মনে হয় থেকেও নেই। তুমিও তো তেমন গুটিয়ে থাকো। সেটাও তোমার মনের ভুল। আসলে সবকিছু কেমন রিপিটিটিভ মনে হয়, একঘেয়ে একরকম চলছে তো চলছে। বলো। আচ্ছা শোনো, কি? আমরা দুজন কোথা থেকে বেরিয়ে আসি, চলো। যাবে? যাবো। শোনো, রিমিকে শাহানাদের বাসায় রেখে যাবো। কবে যাবে বলো? কাল? হ্যাঁ, যাবো। রানু, রানু বাইরে এসো, দেখে যাও কি সুন্দর পাহাড়, দেখে যাও। যেন কালো দৈত্যের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। দেখে যাও রানু, পাহাড় দেখে যাও। কাল দেখবো, পাহাড় তো আর পালিয়ে যাচ্ছে না,
বড্ড মাথা ধরেছে। আচ্ছা, এখানে বাথরুমটা থাকতে তুমি কেন বাইরেটা ব্যবহার করছো? যা আবর্জনা বানিয়ে রেখেছো বাথরুমটাকে। ওরে বাপ, একেবারে নতুন ধরনের অভিযোগ। আরে দরজা বন্ধ করছো কেন? এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। তাই বলে একটা প্রিভেসির প্রয়োজন আছে না? ও, কি খুঁজছো? দেখো তো, ব্লাউজটা আনিনি, ভাবলাম শাড়িটা পরবো। কি? ব্লাউজটা ঢাকায় ফেলে এসেছি। গেল, ছুরিটা মাটি হয়ে গেল। অফিস থেকে ডেকে পাঠিয়েছে, ঢাকা যেতে হবে। না, অবশ্য মাটি হবে কেন? তুমি যাও, ঘুরে আসো। আমার জায়গাটা বড় ভালো লেগেছে, আমি এখানে আরো কটা দিন থাকবো। তুমি একা থাকবে? একা কেন হবে? চৌকিদার আছে, দারোয়ান আছে। আর এত দূর নিয়ে এলে আমাকে সমুদ্রটা দেখাবে না? ঠিক আছে, আমি চট করে কাজ সেরে চলে আসবো। ছুটির মাঝে ডেকে পাঠিয়েছে, ভালোই হলো। দুদিনের জন্য কাজ সেরে ছুটিটা আবার বাড়ি নিয়ে আসবো। ঠিক আছে। সরি টু ইন্টারাপ্ট ইউর ভ্যাকেশন, কিন্তু কাজটা এত জরুরি ছিল যে আপনাকে না ডেকে উপায় ছিল না। কিন্তু ফাইলটা দেখে মনে হচ্ছে কাজটা আপনি নিজে সারতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু ডিটেলস তো আর আমার জানা নেই। তাছাড়া আজই আবার শহরের বাইরে যেতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় উত্তরটা তৈরি করতে কতদিন লাগতে পারে? না, দিন দুয়েক বড় জোর। তাহলে তো খুব ভালো হয়। কোনো অসুবিধা নেই। কাজটা সেরেই চলে যান, দরকার হয় ছুটি বাড়িয়ে নেবেন। যে কদিন ভালো লাগে থাকবেন। হ্যাঁ, সরি ফর ইউর ইনকনভিনিয়েন্স। না ঠিক আছে, আমি যখন এসেই পড়েছি কাজটা সেরেই যাব। কিন্তু আমার তো আবার ফিরে যাওয়ার, মানে আপনিও থাকবেন না অফিসে। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আমি না এলেও দুদিনের মাথায় আপনার ছুটি আরম্ভ। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। সালাম আলাইকুম। বিনা অনুমতিতেই ঢুকে পড়লাম। কেমন আছেন? এই চলছে। তা কি খবর? হ্যাঁ ভালো। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করেই যাই। খুব ভালো করেছেন। কফি চলবে? কফি? হ্যাঁ, কফি আমার খুব পছন্দ। বাই দি ওয়ে, ফিল্মে আপনার ইন্টারেস্ট কেমন? মাঝে মাঝে দেখি, তবে অনেকদিন কোনো ছবি দেখিনি। ও, এখানকার তৈরি ছবি বুঝি আপনার পছন্দ নয়? না, তা ঠিক নয়। আরে ইতস্তত করবেন না, বলেই ফেলুন। এখানকার ছবি দেখা মানে ওয়েস্ট অফ টাইম। বাহ, তা কেন হবে? ওমর সাহেব, আমি আপনাকে আমার নেক্সট ফিল্মের ভিলেনের রোলটা অফার করছি। ফিল্মে ভিলেনের রোল আমাকে? ইয়েস। আরে প্রথম প্রথম এরকম লাগে, কাজে লেগে যান, নো প্রবলেম। আমি আপনাকে বিখ্যাত ভিলেন বানিয়েই ছাড়বো। দেখুন, আমার বিখ্যাত অখ্যাত কুখ্যাত ভিলেন হওয়ার কোনোই প্রয়োজন নেই। এইমাত্র যে হাসিটা দিলেন, ওয়ার্ল্ডের মোস্ট ফেমাস ভিলেনরা তো পারবে না। ইয়েস, আমি পিটার লোর আর হামফ্রে বোগার্ট ইনক্লুড করছি। আর ইয়াকুব আর প্রান্ত ছেলে মানুষ। থাক 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 থাক, ও প্রসঙ্গ থাক। মানে আমার ওই বিলটা। জি, ওটার ডিসিশন তো হয়ে গেছে। আপনি ইউনুস সাহেবের কাছ থেকে চেকটা নিয়ে যেতে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আজ তাহলে উঠি। ও সাহেব, আমি কিন্তু আপনাকে ভিলেন বানিয়েই ছাড়বো। আমি আপনাকে বিখ্যাত ভিলেন বানিয়েই ছাড়ব।
আমি কিন্তু আপনাকে ভিলেন বানিয়েই ছাড়ব। আমারে বেদন মাঝে তুমি অশ্রু হয়ে সকরুণ রাগিনী হয়ে। এই ওঠো, সকাল হয়েছে। ধরা যে দিলে আমার। কি হলো, গান থামালে কেন? তুমি গান শুনছিলে বুঝি? অনেকদিন তোমাকে এরকম হাসি মুখে দেখি না। ফরমাইশ করলেই কি হাসি মুখ পাওয়া যায়? মনটা তো ভালো থাকা চাই। হ্যাঁ, কাল জীবনের স্বাভাবিক জিনিসগুলো কেমন দুর্লভ হয়ে গেছে। ওঠো, ওঠো তো, আমি চা দিতে বলছি। কি হলো? আচ্ছা, তুমি কি রাতে ঘুমোনি? না, অনেককাল এরকম ভালো ঘুম ঘুমায়নি গো। আচ্ছা রানু, শুনো, আচ্ছা বলো তো, আমার আমার হাসিটা কেমন? কেন, হঠাৎ কি হলো? ওই হাসি দিয়েই তো ভুলিয়েছিলে। না না, এই হচ্ছে মানে, আচ্ছা এটা তো অনেকদিন আগের কথা। এখন বলো তো, আমার হাসিটা কি ভিলেনের মতো? ও জানো, সুফি সাহেব এসেছিলেন। সুফি সাহেব, তুমি যখন ঢাকায় গেলে অফিসের কাজে এসেছিলেন। কেন, তুমি জানো না? আবার আসবেন বলে গেছেন তো। আমি চা দিতে বলছি। এই 3 নাম্বার চেয়ারটা কি সুফি সাহেবের জন্য? কেমন আছেন? কবে এলেন? কালই। বসুন। ক্লাবে বসে বসে একেবারে বোরিং লাগছিল, তাই চলে এলাম আপনাদের এখানে। কিছু মনে করলেন না তো? না না, কি মনে করব? তাছাড়া আপনি তো আগেও এসেছিলেন। চলুন না, ক্লাবের সত্যজিতের একটা ভালো ছবি দেখাবে। ছবিটা আমার দেখা। ও, ওকে বলা বৃথা, ও এখানে এসে আরো কুঁড়ে হয়ে গেছে। আমি যাব না, গেলে তুমি যেতে পারো। গেলে তৈরি হয়ে নিন, হাতে একদম সময় নেই। এক্সকিউজ মি, আপনি বসুন, আমি একটু আসছি। আচ্ছা। এটা কি রানু? এটা কি রানু? সুফি এটা কি এনেছে? ব্লাউজ? সুফি, তুমি কি তুই ব্লাউজ আনিয়েছো?
রানু, বসবে? একটু বসো। রানু, জীবনের গোড়ায় যদি একটা ভুল হয়েই থাকে, সে ভুলের তো সংশোধন সম্ভব না। আমি নিজের সঙ্গে একটা লড়াই করছি। আমাকে সাহায্য করো, এমন কিছু করো না বা বলো না যাতে আমি এই লড়াইয়ে হেরে যাই। কি দরকার সে লড়াইয়ের? না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এরকম হতে থাকলে আমি আর বাঁচবো না। আপনার সঙ্গে আবার কিছু কথা আছে। বলুন। ইউনিয়নের প্রতিনিধিরা আমার সঙ্গে দেখা করতে চাইলো কেন? কি বললেন? ইউনিয়নের সঙ্গে চুক্তিটা প্রায় শেষই হয়ে গিয়েছিল, আপনি নাকি ওদেরকে উস্কে দিয়েছেন। আমার লাভ? জনপ্রিয়তা। দেখুন, এটা আমার স্বভাবে নেই, আপনি ভালো করে জানেন। আমার ক্ষতি করার জন্য? আপনার ক্ষতি করি বা আমার কি লাভ? লাভ? আপনি আমার ক্ষতি করতে চান না? যাক সে কথা, ইউনিয়নের সঙ্গে বোঝাপড়া আমার হয়ে গেছে। আবার কি করতে হবে? আপনি ইদ্রিসের ফাইলটা ব্যাক ডেটে সই করে দেবেন। সরি সুফি সাহেব, আপনার অনুরোধ আমি রাখতে পারবো না। সরি। বাবা, তুমি বই মেলায় নিয়ে গেলেন না, শিশু পার্কে নিয়ে গেলেন না, প্রমিস কিনে দিলেন না। সব দেবো, বই কিনে দেবো, শিশু পার্কে নিয়ে যাবো, বই মেলায় নিয়ে যাবো। এখন যাও, ভেতরে যাও, যাও। কি ব্যাপার, মুখটা তো শুকনো লাগছে কেন? শরীর খারাপ না তো? না, শরীর ঠিকই আছে। আমি চাকরিটা ছেড়ে দেবো। রানু, চাকরি ছেড়ে দেবে কেন? ওই ইদ্রিসের কথা মনে আছে তোমার? ওই যে কোম্পানির টাকা চুরি করেছিল, যে সেই ইদ্রিসকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে বলছে সুফি সাহেব, ব্যাক ডেটে। সুফির সঙ্গে ঝগড়া করেছো? আর আমি ভাবছিলাম না জানি কি সিরিয়াস বিষয়। যা, মুখ ধুয়ে নাও, আমি চা দিতে বলি। কি এখনো উঠলে না? আচ্ছা, শুনলাম তুমি নাকি ওই ইউনিয়নের সাথে জোট বেঁধে কোম্পানির ক্ষতি করবার চেষ্টা করছো। ইউনিয়নের সঙ্গে জোট বেঁধে আমি কোম্পানির ক্ষতি করবার? যাক, এত ভয় পেয়ে দিয়েছিল আমাকে। ব্যাপারটা তো আসলে অত কিছু সিরিয়াস না। তার মানে তুমি সুফিকে টেলিফোন? ও, তুমি সুফি সাহেবের কথা বিশ্বাস করলে না? ঠিক আছে রানু, আমি চাকরি ছাড়বো না। আমি সুফির কথা মতো ইদ্রিসকে সার্টিফিকেটটা দেব। ফাইল রেডি করেছেন? কোথায় সই করতে হবে?
বিষয়টা বাসায় আলাপ করবেন না। তোমার ইনক্রিমেন্টের কৃতিত্বটা খানিকটা কিন্তু আমারও। ছিচি ছিচি আমার আসলে কথাটা আমি কিন্তু ওভাবে বলিনি। তুই সব কথা এত অন্যভাবে নাও কেন? আর মাঝে মধ্যে আমিও যে কি বলতে কি বলে বসি। দুলা ভাইয়ের ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছিল আজ। শাহানা বোধহয় আর কখনোই সুস্থ হবে না। তুমি সুযোগ পেলেই শাহানার কথা তোলো কেন? শাহানার কথা টেনে এনে তুমি আমার মধ্যে পাপ বোধ জাগাতে চাও। আমি কোনো পাপ করিনি। ভালো, তোমার মতো সাহস কজনের আছে? আমি সে কথা বলিনি। তুমি তুমি কেবল আমার মধ্যে অন্ধকার খুঁজতে থাকো। কিন্তু কেন ওমর? কেন তুমি আমাকে ঠেলে দিচ্ছ এভাবে? আমি তো তোমাকে ছাড়া বাঁচব না। পেস্তা বাদামের হালুয়াটা কিন্তু দারুণ হয়েছিল। আপনি আপনি জানেন কি করে? কেন, আপনার মিসেসের হাত তো চমৎকার। জায়গায় ক্রেডিট পৌঁছে দেওয়া আমার অভ্যেস, আবার বদ অভ্যেসও বলতে পারেন। কিন্তু মিসেস ওমর, আমাকে যে একটা ফেভার করতে হয়। কি ব্যাপার? আমাদের সিঙ্গাপুরের ক্লায়েন্ট মিস্টার মুমতাজ আসছেন। উনি ঢাকায় আছেন, শীঘ্রই চলে যাবেন। তাই ভাবছিলাম যে পার্টিটা আপনাদের এখানে করব। আর আমার মিসেস তো আবার প্যারিস থেকে এখনো আসেননি। আপনার কোনো আপত্তি নেই তো? কিন্তু আমি কেন কোম্পানির হয়ে খেটে মরবো? কোম্পানির হয়ে শুধু খেটেই মরতে হয়, কোনো রিওয়ার্ড নাই। এবার কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হবে। আচ্ছা, এই যে টাকাগুলো রাখুন। বাজার টাকা যা হয় করবেন, আর ফার্নিচার ক্রোকারিজ যা কিছু আসবে সেগুলো আপনার রিওয়ার্ড হিসেবে থেকে যাবে। না না ছিছি, আমি কিন্তু না, ব্যাপারটা আমি ঠিক এভাবে বলিনি। ঠিক আছে, তাহলে পার্টিটা আপনাদের এখানেই হচ্ছে। চলি। দেখতে এলাম আপনার কাজের প্রোগ্রেস। ইন্সপেকশনের দরকার নেই, দায়িত্ব যখন নিয়েছি ত্রুটি থাকবে না। বাড়িটাকে স্বর্গ বানিয়ে ফেলেছেন, যেতে ইচ্ছে করছে না। আপনাকে যেতে বলেছে কে? যেতে যে হয়, কারণ কাজ মানুষকে প্রশ্রয় দেয় না। কি বলেন ওমর সাহেব? চা খাবেন? খাবে? অসময়ে চা? অসময়টাই তো আপনার সুসময়। আপনি কি এই পোশাকে এই পার্টিতে আসবেন? দাঁড়িয়ে দিতে চান? না না, তা হবে কেন। আপনি ওমরের সাথে কথা বলুন, আমার কিছু টুকিটাকি কাজ বাকি আছে। আজ কিন্তু শোনাতেই হবে। কি শোনাব? একদিন ধরে যা শুনতে চাই।
সাহেব তোমার কাছে কি শুনতে চাইছিল? দেখো তো ওই শাড়িটার সাথে কোন ব্লাউজটা পরবো। এইটা, এই ব্লাউজ। আপনি আজ এই পাঞ্জাবিটা পরে এলেন কেন? কেন মানেনি? আমি কি উমরের চাইতে কম স্মার্ট? সে কথা তো বলিনি। আচ্ছা, আপনি আজকাল কিন্তু বড় বাড়াবাড়ি করছেন। বাড়ির কর্তাকে দেখছি না যে? জি, আমি মানে উমর। আচ্ছা, জানেন এই কিছুদিন আগে আমি করাচি যাচ্ছি, হঠাৎ সামনে দেখি নাজাকাত আলী আর সালামত আলী বসে আছে। তো ওদের চাক্ষুষ আমি এই প্রথম দেখলাম। বাই দ্য ওয়ে, আপনার হাতে গ্লাস নেই? অভ্যেস নেই নাকি? জি না, অভ্যেস নেই, একেবারেই নেই। আপত্তি আছে? না না, আপত্তিও নেই। বাইরে আপনি কি যেন বলছিলেন? ও ভুলেই যাচ্ছি। হ্যাঁ, বলছিলাম যে নট দ্যাট ইট ম্যাটার্স টু দ্য লিস্ট। নাজাকাত আলী, সালামত আলী, ওদেরকে আমি দেখেছি। যখনই দেখেছি টেলিভিশনে দুজনকে একসঙ্গে, কোনটা যে নাজাকাত আলী আর কোনটা যে সালামত, এ আমি কখনো বুঝতে পারিনি। আর্টিস্ট। তুমি তো জানো রবীন্দ্রসঙ্গীত আমার খুব প্রিয়। বলতে পারো আমি রবীন্দ্রসঙ্গীতের একজন 1 নম্বরের ভক্ত। তাই নাকি? আচ্ছা, তাহলে তুমি বলো তো দেখি, পঙ্কজ মল্লিক ফেমাস হন কোন গানটিকে? পঙ্কজ মল্লিক, হ্যাঁ পঙ্কজ মল্লিক ফেমাস হন রবীন্দ্রনাথের সে কেন গেল চলে গানটি। আরে না না, তুমি বললে তো আর হলো না। আপনার লেটেস্ট নভেলটা কি আত্মজৈবনী? আত্মজীবনী না, উপন্যাসের কোন ঘটনায় আমার জীবনের ঘটনা। তাহলে এই লেখাটার বিচার আপনি কিভাবে করবেন? আসলে ভালো মন্দ, সরল কঠিন, উপন্যাসের সব চরিত্রই একই লেখকের বিভিন্ন দিক। সব উপন্যাসই এক। উপন্যাস আপনি কাকে বলবেন? আজকাল যা লেখা হচ্ছে তাকে উপন্যাস না বলে প্রবন্ধ বলাই ভালো। উপন্যাসের নামে যা চালানো হচ্ছে তার সব উপন্যাস নয়, আমি মানি। তোমার স্ত্রী কোথায়? বাড়িতে, যেখানে সব স্ত্রীদেরই থাকা উচিত। আর তুমি পর স্ত্রীদের মধ্যে? সব অনুগত স্বামীদেরই তাই করা উচিত, যাতে সবার সাথে মিশে স্ত্রীদের প্রতি ভালোবাসা বেড়ে যায়। এটা কিন্তু উপস্থিত মহিলাদের জন্য অপমান কর। প্রেজেন্ট কোম্পানি ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেড, মাই ডিয়ার ফ্রেন্ড। ঠাট্টা ছাড়ো, বলো তোমার বউ আসেনি? বললাম না, নগদ যা পাও হাত পেতে নাও। আমি? কেন, কার কথা বলছিলে? এভাবে কথা বলো না উমর, আমাকে সাহায্য করো, শত্রুতা করো না। সুফি আজকে তোমার কাছ থেকে সেই কথা শুনতে চাইছিল যে কথা সে এতকাল শুনতে চায়। কি সে কথা? কিছু না। তবু শুনি কি সে কথা। কি 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 তুমি আমাকে জেরা করছো? যা ইচ্ছে ভাবতে পারো। তাহলে শোনো, তুমি তোমার চাকরির উন্নতির জন্য আমাকে ব্যবহার করোনি? ব্যবহার করছি চাকরির উন্নতির জন্য? আমি? হ্যাঁ তুমি।
তোমার নীরব সম্মতি না থাকলে সুফি আমার সাথে এই ব্যবহারটা করতে পারে না। আর আমার ব্যবহার দেখেও তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ না কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি তোমাকে ভালোবাসি। উমার, বাইরের ওই লোকটাকে তাড়িয়ে দাও। আচ্ছা ঠিক আছে, সে কথা পরে হবে। চলো, সব গেস্টরা বসে আছে, চলো। আমি যাব না। কি ছেলে মানুষই করছো। এরপরে তুমি বলবে আমাকে ব্যবহার করো না। তুমি যাও, আমি আসছি। বুঝলেন কি না আপনি বলছিলেন আমার কথা আপনি খুব শুনেছেন। কার কাছে শুনেছেন? কার কাছে আবার? আমার বন্ধু সুফি। মস্ত বড় আয়োজন, এক্সপেন্স অ্যাকাউন্ট। হ্যাঁ আছে একটা, কিন্তু হিসেব দিতে হবে। অ্যাকাউন্ট দিতে হবে না, তার বদলে অন্য কোনো দাম দিতে হয়। দাম দিতে হয়। কথা বলছো না কেন? তোমাকে আমি তুমি বলছি। দিতে হয়। শোনো, জীবনে আমি অনেক দেখেছি, তোমাকেই প্রথম দেখছি। তুমি মেয়ে মন্দি না। যাও ভেতরে যাও, আজকের পার্টি তোমার জন্য নয়, যাও। আপনাকে বড্ড ক্লান্ত লাগছে, অসুস্থ নন তো? না, আমি আপনার স্ত্রীকে এসব কথা বলা আমার ঠিক হয়নি। উনি কি ভাবছেন তাই ভাবছি। তবে তাকে খুব আপন মনে হয়েছিল। জানেন, অনেক সময় অনেক অপরিচিত লোকজনকে
নিজের ভাই বোন বলে মনে হয়, আবার নিজের ভাই বোনকে খুব অপরিচিত বলে মনে হয়। আপনি আমাকে একটা রূঢ় কথা বলেছেন, আমি এবার আপনাকে একটা রূঢ় কথা বলতে চাই হারুন রশিদ সাহেব। বলুন। আমার মনে হচ্ছে যে হতে পারে আপনার অনেক টাকা, কিন্তু আপনাকে যে কেউ ঠকাতে পারে। চেষ্টা করে দেখে, পারবেন? কিছুতে পারবেন না। চালাকি সে যে ভেগ ধরেই আসুক না কেন, আমি ঠিক ধরতে পারি। ক্লিয়ার ভয়েন্স, দিব্য দৃষ্টি, মাই ফ্রেন্ড, দিব্য দৃষ্টি। কিন্তু তারপরেও হারুন সাহেব, সংসারে এমন কিছু লোক আছে না, বিপজ্জনক লোক আছে যাদেরকে চেনা যায় না। ঠিক বলেছেন। তবে আমার মনে হয় আমি যেন চিনতে পারি। এই যে সুফি সাহেবকে আমি কোনোদিন দেখেছি বলে মনে হয় না, কিন্তু লোকটাকে দেখে আমি বুঝতে পারছি যে লোকটা ভীষণ স্বার্থবাদী, আর নিজের ইচ্ছে পূরণের জন্য সে কাউকে খুন করতে পারে। আর খুন যদি না করে তাহলে ধরা পড়বার ভয় সে করবে না। আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, আপনি যেমন আপনার স্ত্রীকে, আপনি আপনার স্ত্রীকে যতটা ভালোবাসেন। হ্যাঁ, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আপনি জানলেন কি করে? ওই যে ক্লিয়ার পয়েন্ট। তো তবে আপনার স্ত্রীও আপনাকে, যাক আপনি পকেটে হাতে দেখেন। কেন বলুন তো? আমি যে কার্ডটা দিয়েছিলাম ওটা আছে না ফেলে দিয়েছেন? আচ্ছা, কিছু ভাবছেন? কিছু ভাবছেন? কই না তো। আপনাকে দেখে মনে হয় আপনি রক্ত মাংসের মানুষই নন। আপনি যেন আপনারই এক প্রস্তর মূর্তি। কৃতজ্ঞ দেশবাসী চাঁদা তুলে আপনাকে দিয়েই সেটা বানিয়েছে। হ্যাঁ, তাই যেন বলেছিলাম, কিন্তু আপনার বেলা একেবারে খাসা খেটে গেল। আপনি তো ফিলোসফারের মতো কথা বলছেন। কি রে, তোমার বান্ধবী তো উধাও হয়ে গেল, পার্টিতে একেবারে পাঞ্চে হয়ে গেল। খুব তো গল্প করছিলে, তোমার কথায় উঠে বসে। বিষটা যে কোথায় গেল মনে হচ্ছে, চুলের মুঠি ধরে ঘরে নিয়ে আসি। সুন্দরী বটে। স্যার, আমায় ডেকেছেন স্যার? তুমি বাইরে অপেক্ষা করো, যাও। জি স্যার। কি ব্যাপার? আলো আছে এখানটায় নেই? তুমি কি আমার উপর রাগ করেছো? ঠিক আছে। আপনার গৃহভিক্ষ আব্দুল প্রভু ভক্ত নয়, ওকে অবিলম্বে বিদায় করুন। কি করে বুঝলেন? ক্লিয়ার পয়েন্টস মাই ফ্রেন্ড, দিব্য দৃষ্টি। আমার মনে হয় এই আলো চলে যাওয়ার পেছনে তার হাত ছিল। চলি। তুমি কাঁদছো? তুমি আমাকে একা ভুলে যাবে না। এই কথা কেন বলছো? আমাকে একা ভুলে যাবে না।
একবার লাইট চলে গেছিল খেয়াল আছে? হারুন সাহেব বললেন এটা নাকি আব্দুলের হাত ছিল, কিন্তু এটা কোন বুদ্ধিতে, কার বুদ্ধিতে করলো? কাল আব্দুলকে বার করে দেব। শুধু এইটুকুই বললে? না, শুধু এইটুকুই না, কাল তুমি চাকরি ছেড়ে দিলে। চাকরি ছেড়ে দিলে চলবে কি করে? চলবে না। ঠিক আছে, তাই হবে। কিছু টাকা তো জমেছে। যাও, কুলসুমের কাছে যাও, বলো তোমার নাস্তাটা খাইয়ে দিতে, ঠিক আছে? আমার লড়াই শেষ। হেরেছি কি জিতেছি জানি না, তবে আমি তোমার কাছে ফিরে এসেছি। এই রুমালটা কার? বিছানায় করেছিল তাই? কোনায় একটা ছোট্ট করে এইস লেখা আছে। দেখি। আমার ভালো নামটা ভুলে গেছো? তোমার ভালো নাম তো সুফিয়া, এস দিয়ে শুরু। তাহলে না, কিন্তু রুমালটা কিন্তু মেয়েদের না, বেশ বড়। রুমালও কি গজ ফিতে দিয়ে মাপবে নাকি?